এখন বাজে হচ্ছে 7:21, মানে 7:20। যখন কাটবো তোমাদের দেখাবো কতটা সফট হয়েছে। আজকে না একটা অরেঞ্জ দিয়ে কেক বানানো হবে, দেখো। তো এটা হচ্ছে অরেঞ্জ ছিলে নিয়েছে, অরেঞ্জের উপরে খোসাগুলো এই যে এটা দিয়ে ছিলে নিয়েছে। আর এবার জুস বার করা হবে এটা দিয়ে। বারো জুস তো না জেস্ট কি বল না, জেস্ট তো এটা লেমন জেস্টটা উপরে দেব, আর জুস দিয়ে ব্যাটারটা বানানো হবে। এটা দেখতে থাকো, ক্রিসমাস স্পেশাল কেক হবে। হোমমেড, কি সুন্দর অরেঞ্জটা, সত্যি দারুণ কালারটা। শুরু থেকে শুরু করতে পারিনি ব্লগটা, কারণ হচ্ছে স্নান করতে গেছিলাম। এই যে এমনি করে রসটা বার করে নেবে এখানে বুঝে দিয়ে। তো এই দেখো মোটামুটি দুটো লেবুর রস বার করা হয়েছে। কতখানি কেক বানাবে মা? 1 পাউন্ডের? একটু বেশি, 1 পাউন্ডেরই কেক হবে। তার জন্য দেখো 4টে লেবু নিয়েছে, আর লেবুর উপরে খোসাগুলো বেশি একটা ছাড়াবে না, তাহলে তেতো লাগবে। অল্প করে, হালকা করে। তো এই দেখো, এই যে একটা কাপের এরকম 1/2 কাপ মতো রস হয়েছে, তাই তো? আর হবে? এটাই আর লাগবে না। চলো। তো কেক মেকিং এর প্রসেস নিয়ে চলে আসলাম অনেকক্ষণ পরে। এই যে দেখো, এটা লাগবে বেকিং সোডা, এই ব্র্যান্ডের উইক ফিল্টার। আরে মা, এটাও সেম জিনিস? ও, এটা বেকিং পাউডার, এটাও লাগবে, দুটোই লাগবে। আচ্ছা, বেকিং সোডাও লাগবে, বেকিং পাউডারও লাগবে। আচ্ছা, এই রেসিপিটাতে দইও লাগবে। খুব ইন্টারেস্টিং রেসিপি হতে চলেছে, দেখতে থাকো। দই, ভ্যানিলা, এই যে ভ্যানিলা এসেন্স, ঠিক আছে। আর যেটা লাগবে সেটা হচ্ছে উইকফিল্ডের কোকো পাউডার। আর হচ্ছে দুধ লাগবে, এখানে দুধ জাল করতে বসিয়ে দিয়েছে। ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো ফার্স্টে নিয়ে নিচ্ছে। দেখো এরকম একটা পাতিল নিয়েছে, তার মধ্যে প্রথমে এরকম একটা বড় কাপ, একটু বেশ বড়ই কাপ, কাপ থেকে পুরো চুড়ো করে 1 কাপ ময়দা। 1 কাপের সামান্য একটু বেশি ময়দা, কাপটা অনেকটাই বড়। রেগুলার যে 4 কাপ হয় তার হচ্ছে দেড় কাপ। এটা রেগুলার 4 কাপের 1.5 কাপ, এই কাপের যদি রেগুলার 4 কাপ নাও। আর এটা চূড়া করে 1 কাপ, আর সামান্য একটু বেশি, মানে 1.5 কাপের সামান্য একটু বেশি। 1 চামচ বেকিং পাউডার, এই 1 কাপের বেশি পরিমাণ ময়দার জন্য। এটা হচ্ছে বেকিং সোডা, হাফ চামচ। বেকিং সোডা 1/2 চামচ, বেকিং পাউডার 1 চামচ, বেকিং সোডা 1/2 চামচ। এটা ভালো করে মিক্স করে নিতে হবে, ড্রাই মিক্স। এই দেখো 1 চামচ দিল, 2 চামচের একটু বেশি, 2 চামচের একটু বেশি কোকো পাউডার। হচ্ছে গিয়ে অরেঞ্জ চকলেট মিক্স হবে, সেই জন্য হচ্ছে কোকো পাউডারটা দিয়ে দিল। ওইটা একদিন পরে বানাবো। কোকো পাউডারটা, মানে কোকো পাউডার হচ্ছে 2 চামচ মতো কোকো পাউডার, 2 চামচ একটু বেশি কোকো পাউডার দিয়ে, সামান্য 2 চামচ একটু বেশি দিয়ে এটা ভালো করে একটুখানি মিক্স করে নিতে হবে। মিক্স হয়ে গেছে অলরেডি, দেখো ব্রাউন ব্রাউন হয়ে গেছে। ঘরোয়া উপকরণ, মেজারিং কাপ থাকলে ভালো হয়, তাহলে ভালো মতো মেজার করে। এটা হচ্ছে আন্দাজ, এগুলো আমার মা বানিয়ে এক্সপার্ট হয়ে গেছে, তাই মা আন্দাজেই সব কিছু দেয়। তো তোমরা ওইভাবে দিতে পারো, ফার্স্ট টাইম করতে গেলে একটু মেজার করে দেবে, ভালো হবে। একটা ছোট বাটির মধ্যে দেখো এটা ট্রান্সফার করে নিল, তাহলে মানে সব কিছু মাপতে সুবিধা হবে। এরকম সাইজের একটা বাটি, দেখো এই যে এরকম সাইজের একটা বাটি নিয়ে নিয়েছে। তার মধ্যে এবার এর মধ্যে দেখো আইসিং সুগার, যেটা মানে সুগার ডাস্ট করা, ওইটা মেজার করা হচ্ছে সেম কাপের মধ্যে। ওটাও 1 কাপ। মিষ্টি হচ্ছে আন্দাজ মতো। এরকম পুরো বেশি মিষ্টি হলে কেকটা ভালো লাগবে না খেতে, তাই জন্য পুরো 1 কাপ নেয়নি, 1 কাপের থেকে কম ছিল, যেটা দেখালাম এতটাই। একদম গুঁড়ো করা চিনি এটা। চিনির মধ্যে দেখো ডিম ফেটিয়ে, এই তো ডিম ফেটিয়ে দিয়ে দিয়েছে। এটাই যে একটা ডিম, একটাই দেবো তো? একটা ডিমেই যথেষ্ট। এই গ্লেসও বানাতে পারো যারা কিনা ভেজ খাও, এটা এই গ্লেসও হবে। যে মা হচ্ছে হুইস্কার বার করে নিয়েছে, দেখো তোমাদের কাছে না থাকলে তোমরা নর্মাল যেটা দিয়ে ফ্যাটো সেটা দিয়ে করতে পারো। হুইস্কারটা নিয়ে এই যে করে নিচ্ছে, দেখো এবার এর মধ্যে তেল দিতে হবে। মা তেল আনতে যাচ্ছে।
দেখো এই যে কাপটায় ময়দা মেখে মানে মেপেছিল, ময়দা আর চিনি, তার হাফ কাপ সাদা তেল নিয়েছে। তেল দিয়ে আবার একবার mix করতে হবে। বাহ, এবার এটা স্পেশাল ইনগ্রেডিয়েন্টস, এই ইনগ্রেডিয়েন্টস তোমরা কোথাও দেখো নি, এটা হচ্ছে দই দিচ্ছে। দেখো 1 চামচ, 2 চামচ, 2 চামচ দই দিল, 2 চামচের কম করে 2 চামচ দেয়, 2 চামচের কম হচ্ছে দই দিয়ে আবার একটু আর 1 কাপের কম হাফ কাপ সাদা তেল আর 2 চামচের কম হচ্ছে টক দই। এটা আমরা আমুলের টক দই নিয়েছি। এবার না এই যে ড্রাই ব্যাটারটা ছিল ওর মধ্যে সামান্য একটু 1 চামচেরও হাফ লবণ দিল, কারণ লবণ ছাড়া কোনো মিষ্টি জিনিস হয় না, তো দিতেই হবে। এটা দিল। এই যে ড্রাইটা, এটা হচ্ছে ড্রাই যে জিনিসটা ছিল ময়দা, তারপরে বেকিং পাউডার, বাটির মধ্যে ট্রান্সফার করে এটা আবার হচ্ছে মিক্স করা হয়েছে। এটা থাকলে অনেক সুবিধা হয়ে যায়, যারা কেক খেতে ভালোবাসে তারা এটা কিনে নেবে। মা কিন্তু অল্প অল্প করে দিচ্ছে, পুরোটা একবারে দেয়নি, আধা প্রথমে দিয়ে বিট করে নিয়েছে, এবার আধা হচ্ছে এখন দিয়ে আবার একবার পুরোটা একবারে দিয়ে একটু জড়িয়ে যেতে পারে। এটা ভালোভাবে এরকম মানে হবে আর কি, পাতলা মোটা ব্যাটারটা। অলরেডি দেখো কিরকম চকলেটি কালার হয়ে গেছে। আচ্ছা, এবার এই যে লেবুর রস তো আমরা কাপে বের করে রেখেছিলাম, এই যে অরেঞ্জ জুসটা এর মধ্যে দেওয়া হচ্ছে। এই দেখো এই এতটা পরিমাণ, এর উপরে একটু দিয়েছিলাম, এটা ছেঁকে নিলাম, আর এই যে রসটা এর মধ্যে দিয়ে দিলাম। এই দেখো এর মধ্যে দিয়ে দিলাম রস আর পাল্পও দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দেওয়া হলো অল্প একটু 10 টাকা প্যাকেটের আধা আমুল পাউডার, আর দেওয়া হচ্ছে 2 টাকার একটা নেসক্যাফের পাতা। এই যে দেখো একটা 2 টাকার যে প্যাকেট হয় ছোট, পুরোটাই দিয়ে দেওয়া হলো। এবার দেওয়া হবে হচ্ছে লিকুইড দুধ, যেটা কিনা আমুলের প্যাকেট দুধ লিকুইড। এই যে লিকুইড দুধ অল্প একটু দিল, এবার লাগলে আবার দেবে। এবার আবার হচ্ছে এটাকে মিট করা হবে। তো মা এবার হচ্ছে ডেন্সিটি চেক করবে, ঠিক আছে, যে কতটা গাঢ় বা পাতলা, তো সেই অনুযায়ী এর মধ্যে আবার ইনগ্রেডিয়েন্টস মেশাতে হবে বসানোর জন্য, ঠিক আছে। তো এই যে মানে ডেন্সিটিটা আছে এতেই হয়ে যাবে, এটা আর কিছু মানে বেশি টাইট করলেও হবে না, বেশি লিকুইডে করলে তো মোটেও হবে না, এইটাই ঠিক আছে। তো এর জন্য আর দুধ মেশানোর দরকার নেই। তো দেখো এইরকম ঠিক হয়েছে ব্যাটারটা। এই যে এরকম ব্যাটার, ঠিক ডেয়ারি মিল্ক গলে গেলে যেরকম হয় ওইরকম টাইপের একটা গাঢ় ব্যাটার হবে আর কি। আর এই হচ্ছে কালার। এরপর এর মধ্যে আরো কয়েকটা ইনগ্রেডিয়েন্ট যাবে। এবার দেখো 1 চামচ মতো লেবুর রস, পাতি লেবুর রস, ফ্লপি হয়। পাতি লেবুর রস দিলে কেকটা একদম ফ্লাফি হয়, নরম নরম। এতখানি লেবুর রস 1 চামচ না, হাফ চামচ, 1 চামচ পাতি লেবুর রস দিয়ে আবার একটু ফেটে নিচ্ছে। যেহেতু এটা আমরা অরেঞ্জ কেক বানাবো, এখানে দেখো অরেঞ্জগুলোকে এরকম দুভাগ করে নিয়েছি, এর মধ্যে থেকে বীজগুলো বার করে নিয়েছি, কারণ বীজ মুখে পড়লে ভালো লাগবে না। মানে এটার মধ্যে লেবুর রস দিয়ে কিছুক্ষণ রেস্ট ছিল। এখানে 3টে নিয়ে চলে এসছে, এর উপরে একটু সাদা তেল দিয়ে এটা ব্রাশ করে নেবে। দেখো দিয়ে ব্রাশ করে নিল। এটা পেপারটা বসিয়ে দিয়েছে। দেখো পেপারগুলো দোকানে কিনতে পাওয়া যায়, তাই না? দোকানে কিনতে পাওয়া যায় কেক বানানোর পেপারগুলো। আর উপরেও একটু তেল দিয়ে দিচ্ছে, এই যে তেল দিয়ে এটাও ব্রাশ করে নিচ্ছে। এবার এখান থেকে এই ব্যাটারটা ট্রান্সফার হবে এইখানে, ট্রান্সফার করে দিচ্ছে। দেখো এই যে দেখো এর মধ্যে ঢেলে দিচ্ছে, এই যে এর মধ্যে দেখো ঢেলে দিচ্ছে। এটা হচ্ছে একটা কেকের ওভেন, তোমরা এমনি নর্মাল পদ্ধতিতে সবকিছুতে বসাতে পারো, কুকারে, গ্যাসে। তো এটা হচ্ছে কেক ওভেন বলে, এটাতে খুব কম টাইম লাগে কেক হতে। কতক্ষণ লাগে? 20-25 মিনিটের মধ্যেই কেক হয়ে যায়। এটার মধ্যে এটা ঢাকনা দেখো, এটা আমি বিয়েতে গিফট পেয়েছিলাম, তোমরা এটা দোকানে কিনতে পেয়ে যাবে। আর এটা খুব বেশি দামও নয়। মাঝখানে একবার এটা একটু খারাপ হয়ে গেছিলো, এটা আবার সারিয়ে এনেছে। এটা সারালে সেরে যায়, ঠিক আছে। এটা একটা কিনে নেবে কেক বানানোর জন্য, ঠিক আছে।
এখানে দেখো সবটাই ঢালা হয়ে গেছে আর মা এখানে একদম চেঁচে পুচে পুরো ব্যাটারটা দিয়ে কেক নিয়ে এসছি। এবার উপর দিয়ে সব কিছু সাজিয়ে সাজিয়ে দেবো। আমি হচ্ছে লেবু স্লাইসগুলো দেখো এরকম সাজিয়ে সাজিয়ে দিচ্ছে, মুখে পড়বে ভাল লাগবে। এটা একদম পাকা আর মিষ্টি মিষ্টি। কিছুটা রেখে দিয়েছি পরে ডেকোরেশনের জন্য, গার্নিশিংয়ের জন্য অ্যাকচুয়ালি। এরপরে হচ্ছে কাজুগুলো দিয়ে দাও, কাজুগুলো সবটাই দিয়ে দাও। কোনায় বাদ পড়ে গেছে। এবার হচ্ছে লেমন জেস্ট, এটা হচ্ছে লেবুর উপরে যে খোসা, এটার জন্য একটা দারুণ ফ্লেভার হবে। তাহলে চেক করে নিতে হবে তেতো লাগছে কিনা ব্যাপারটা। কি সুন্দর দেখতে লাগছে, দেখতে ভীষণই সুন্দর লাগছে কিন্তু এটা গেল। এটা হচ্ছে ভালো করে একটু একটু নিচের দিকে ঠুকে নিল আর কি। হ্যাঁ, এয়ার বাবলসগুলো যাতে না থাকে, এয়ার থাকলে একটা সমস্যা হয়ে যাবে। এই যে বসে আছে এটা ওভেনের মধ্যে, জাস্ট বাটিটা ওভেনের সাথেই থাকে, এর মধ্যে এটা বসিয়ে দিয়েছে দেখো, ঠিক আছে। এবার উপর থেকেই ঢাকনা 20 মিনিট পরে মা একটু খুলে চেক করে নেবে যে হচ্ছে হয়েছে। এটা অন হয়ে গেছে, চিরবির চিরবির আওয়াজ হচ্ছে, তো হতে থাক, হলে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। এখন বাজে হচ্ছে 7টা আমরা কেকটা ওই যে বসিয়েছি, কখন আমাদের শেষ হচ্ছে সেটাও তোমাদের দেখাবো। দেখো অলরেডি কেকটা এতখানি ফুলে চলে এসছে, তোমরা তো দেখতেই পারছো, আর সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। বেশিক্ষণ হয়নি, কটা বাজে আমার? 7:15, 7:15 বাজে, 16 বাজে, তারই মধ্যে এরকম হয়ে গিয়েছে দেখো। অনেক কম টাইম লাগে, এটা অবশ্যই কিনো, কোথায় পাওয়া যাবে বলতে পারবো না, দোকানেই পেয়ে যাবে কেক মেকার। এমনি দেখতে দেখো যন্ত্রটা। তো এখন বাজে হচ্ছে 7:21, মানে 7:20 এটা বন্ধ করে দিয়েছে। এরকম ফুলেছে দেখো, আর এখন কিছুক্ষণ এখানেই থাকবে, তারপরে বের করবে এটা মা। এই চকলেট, এই যে চকলেট দিয়ে কেটে রেখেছিলাম, আমুলের বাটার আর হচ্ছে দুধ দিয়ে সিরাপ বানিয়ে নেবো। তো মা এই কেকটা দেখো খুলে ফেলেছি, কি সুন্দর দেখতে লাগছে, সফট হয়েছে না? দারুণ। আর এটা কিন্তু মানে ভেবো না যে পুড়ে গেছে, এটা হচ্ছে চকলেট দেওয়া হয়েছে বলে কালারটা একদম এরকম এসছে দেখো, সুন্দর দেখতে লাগছে। এই যে দেখো মা এবার এটাকে ঢেলে নেবে, একটুখানি দুধ নেবো দেখো। এতটা মতো দুধ নিলাম দেখো। দিকটাকে সাইড থেকে মা এরকম ভাবে তুলছে, এই যে সাইড ধরে চুড়ি দিয়ে দেবো, ছাড়িয়ে দিচ্ছে, নাহলে এটা উল্টা মানে যাবে না আর কি, বের করা যাবে না। এত ভালো স্মেল বেরিয়েছে, ফার্স্ট ভিডিওতে আমি স্মেলটা শোকাতে পারতাম, ভীষণ ভালো স্মেল আসছে একটা। আলগা করে কীভাবে আলগা করে নিচ্ছে, এই স্টেপটা সব থেকে ইম্পর্টেন্ট, নাহলে কিন্তু কেক তোমরা বার করতে পারবে না আর ভীষণ উল্টো পাল্টা হয়ে যাবে। তো এটা খুবই সাবধানে করতে হবে, আর বেক করতে না পারলে তো কোনো লাভই নেই। এটাকে ঢেলে নেবে দেখো, এইভাবে প্লেটটা নিল, উল্টে দিল জাস্ট ছাড়ানোর জন্য, ওর মধ্যে থেকে ওটা ছেড়ে যায়। এই যে দেখো এবার অনেকটা লেগে গেছে, সাইডটা অনেকটা ব্যাটার আলাদা হয়ে গেছিলো। এবার দেখো উপরে যে পরতটা ছিল ওইটা মা ছাড়িয়ে নিচ্ছে। ট্রাস্ট মি, এটা দোকানের কেকের থেকেও ভালো খেতে হবে। আর মা হাত দিয়ে এটা দেখো উল্টে দিচ্ছে, সফট এত হয়েছে না, মা জাস্ট ধরতে ভয় পাচ্ছে, কারণ ধরলে এটা ভেঙে যাবে। এই দেখো আমাদেরকে, আমি যখন কাটবো তখন তো অবশ্যই দেখাবো, এখন দেখে নাও এটা কেমন দেখতে হয়েছে। আমি কি একটুখানি টেস্ট করে দেখলাম, সাইডের কুড়োগুলো ভীষণ ভালো খেতে। আর এখানে দুধের মধ্যে চকলেটগুলো গলিয়ে নিচ্ছি, দেখো গলে যাচ্ছে অলরেডি। দেখতেই পাচ্ছ, এর মধ্যে আমি একটু বাটার দেবো যাতে এটা গানাশটা ভালো হয়। এই দেখো আমাদের চকলেট সিরাপ রেডি হয়ে গেছে, এই যে এটা আমরা উপর দিয়ে দিয়ে দেবো, দিয়ে দাও। গরম কিন্তু গরমই
গরম গরম না দিলে জমে যাবে। এটা এর মধ্যে আমি একটু বাটারও দিয়েছি, যেটা তোমাদের দেখানো হয়নি কারণ অনেক তাড়াতাড়ি করতে হয়েছে জিনিসটা, নাহলে লেগে যেত। চকলেট তো বাসনে লেগে যেত, মানে তলা ধরে যেত। ফাইনালি আমাদের কেক কমপ্লিট হয়ে গিয়েছে এবং দেখো কত বেশি সুন্দর দেখতে লাগছে। উপরটা মা পুরো চকলেট দিয়ে এটাকে কোটিং করে দিয়েছে, আর এই মানে যদিও কোটিংটা, তাই হোক এরকমই হবে ঘরে। যখন কাটবো তোমাদের দেখাবো কতটা সফট হয়েছে। নিচে ওর উপর থেকে কটা এরকম লেবু স্লাইস দিয়ে দেওয়া হয়েছে সাজানোর জন্য। এরপর দেখো কেকটাকে ফ্রিজে রেখে দিয়েছি, চকলেটটা যাতে সেট হয়ে যায়, কিছুক্ষণই রেখেছিলাম। নাইফ নিয়ে চলে এসেছে, এটা ফ্রিজ থেকে বার করা হয়েছে। এটা কি লেয়ারিং করেছো না উপরে দিয়েছো চকলেটটা? মানে উপরে চকলেটটা উপরে দেওয়া চকলেটটা। এবার হচ্ছে কি দেখো কতখানি সফট, ভিতরে কাটতে গেলে কেকটা ভেঙে যাবে। একদম মানে সফট ভাবে কেটে যাচ্ছে। ভিডিওই করছি না ছবিও তোলা হচ্ছে না। কি করবা? দেখো ওইটা তো না আগে এই যে হচ্ছে কেকটা প্রচন্ড পরিমাণে সফট, আমি দেখাবো বলেছিলাম। এই দেখো এতখানি সফট, প্রচন্ড সফট। এই দেখো ভেঙে যাচ্ছে জাস্ট হাত দিয়ে চাপ দিলে। তো এই হচ্ছে কেক। চলো খেয়ে দেখি কেমন খেতে। কেকটা খেলাম, ভীষণই ভালো খেতে ছিল। তোমাদের তো কেকটা দেখালামই কতখানি স্পঞ্জি হয়েছে, আর এইভাবে কেক বানালে কিন্তু খুবই ভালো হয়। তোমরা কিন্তু আমাদের এই রেসিপিটা ফলো করে, অবশ্যই আমার মায়ের রেসিপি ফলো করে অবশ্যই কিন্তু কেকটা বানাতে পারো, আর ক্রিসমাসের দিন বানিয়ে খাও। জানি আমি তোমাদের অবশ্যই ভালো লাগবে। আর তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগবে অবশ্যই কিন্তু জানিও, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। টাটা।